নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের রেসিপি কালাকাঁদ। আর এই কালাকাঁদ খেতে ইচ্ছা করলে বাড়িতে কিন্তু সহজেই তৈরি করা যায়, একদম দোকানের মতো। আর এটা বানানো এতটাই সোজা, একবার দেখলেই কিন্তু বানানো যায়। আর আমার মেয়েও কিছুদিন থেকে বলছিল কালাকাঁদ খাবে, তো আমি এটা বাড়িতেই তৈরি করলাম। সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি কালাকাঁদ বানানোর জন্য ছানাটা তৈরি করে নেব। তো কড়াই একটা বসিয়ে দিলাম গ্যাসের উপরে, দিয়ে অল্প জল দিয়ে এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। আর কড়াইয়ের মধ্যে অল্প একটু আমি জল দিয়ে দিলাম, তাহলে দুধটা নিচে লাগবে না। এবার দুধটাকে আমি ভালোভাবে উতাল তুলে নিচ্ছি। তো দুধটা উতাল এসে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিয়ে 5-6 মিনিট রেখে দেবো। আর এদিকে আমি ছানাটা ঢালার জন্য ছাঁকনি দিয়ে এর উপরে একটা কাপড় দিয়ে দিলাম। এবার আমি ছানাটাকে তৈরি করব। তো কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ ভিনিগার আর 1/2 কাপ জল, দুটোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে আস্তে আস্তে ঢালবো আর হাতা দিয়ে নাড়তে থাকবো। দেখুন নাড়তে নাড়তে ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে ছানাটা তৈরি করার জন্য আপনারা কিন্তু লেবু দিয়েও বা ছানা ফাটানো পাউডার দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। এখানে আমি এটাকে ভিনিগার দিয়ে তৈরি করলাম। এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে আরও একটু ধুয়ে নিলাম। তো এবার আমি ছানাটাকে কাপড়ের মধ্যে এই অবস্থায় রেখে দেবো জলটা ঝরার জন্য। তো জলটা ঝরে গেলে তারপর আমি ছানাটাকে নামিয়ে নেব। তো এই পাশে আমি কড়াইয়ের মধ্যে আরও 1 লিটার দুধ নিয়ে জাল বসিয়ে দিলাম। এই দুধটাকে আমি জাল করে করে অর্ধেক করে নেব। তো এখানে আমি 15 থেকে 20 মিনিট দুধটাকে জাল করে নেব। নিয়ে যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি এর মধ্যে ছানাটা দিয়ে দেবো। তো দুধটা দেখুন জাল করতে করতে অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি ছানাটা ওর মধ্যে দিয়ে দেবো। তো ছানাটা এবার বের করে নিয়ে ছানাটাকে আমি ম্যাশ করে নেব। ছানাটা তৈরি করার সময় দুধটা গ্যাসের উপরেই কিন্তু জাল অবস্থায় কিন্তু ছানাটা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। এই জন্য দুধটাকে জাল করে উতাল তুলে নিয়ে নামিয়ে নিয়ে 5-6 মিনিট রাখার পরেই কিন্তু ছানাটাকে তৈরি করে নিতে হবে। তো দেখুন ছানাটা ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। 1 কাপ চিনি দিয়ে আবারও আমি ছানাটার সঙ্গে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই চিনিটা দুধের মধ্যেও কিন্তু সরাসরি দিলেও হতো, তো আমি ওখানে না দিয়ে আমি ছানাটার সঙ্গে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে এটাকে আমি আরও 15-20 মিনিট জাল করে নেব। জাল করতে করতে দুধটাকে আমি একদমই শুকিয়ে নেব। আর এই কালাকাঁদ তৈরি করতে কিন্তু 1 থেকে সোয়া ঘন্টা সময় লাগে। তো এবার দেখুন এটা জাল করতে করতে অনেকটাই শুকিয়ে গেছে দুধটা। এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে আরও একটু শুকিয়ে নেব। তো এরকম জাল করার পরে এরকম হয়ে গেল, একটা আঠালো ভাব চলে আসছে এবং দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ পাউডার। এলাচ পাউডারটা দিলে হয় কি খুব সুন্দর একটা সেন্ট হয়। এটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে আরেকটু শুকিয়ে নেব। নিয়ে এটাকে আমি এখন নামিয়ে নেব। এর থেকে আর বেশি শুকাবো না, শুকালে হবে কি কালাকাঁদটা কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই থালাটার মধ্যে আমি আগে থেকে একটু ঘি মেখে রেখে দিয়েছিলাম, তাহলে হবে কি তোলার সময় তাহলে ভালোভাবে উঠে আসবে। এবার এটাকে আমি চেপে চেপে বসিয়ে দিলাম। দেখুন সুন্দর করে কিন্তু চেপে চেপে একদম চারকোনা করে নিলাম, তাহলে কাটতে সুবিধা হবে। এটা ঠান্ডা হয়ে আসলে তারপরে আমি এটাকে কেটে নেব। তো এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা পিৎজা কাটা চাকু নিয়ে নিয়েছি, সেটা দিয়েই আমি এটাকে চারকোনা করে কেটে নেব। আর এগুলো কাটা হয়ে গেলে তারপর আমি এটা প্লেটের উপরে তুলে নেব। তো প্লেটে তোলার সময় কিন্তু খুব আস্তে করেই তুলতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো এই কালাকাঁদের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।